আগে যদি শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয় তাহলে এই প্রশাসনের অধীনে জুলাই মাস নির্বাচন মানবে না, মানবে না, মানবে না। এখন পর্যন্ত কেন চিঠি দিয়ে এই 32-এর ব্যাপারে কোন রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন করতে হবে আমাদের। তো সেই জায়গা থেকে আমরা বলছি আজকে জুলাই মঞ্চের এই যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার সুনির্দিষ্ট যে পয়েন্টগুলো, নাম্বার 1, শেখ হাসিনাকে যদি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এই রাষ্ট্রযন্ত্র ভারত থেকে ফেরাতে পারে তাহলে আমরা বলবো যে বাংলাদেশ এখন বাংলাদেশি মানুষের দখলে রয়েছে, আমলাতন্ত্র দখলে রয়েছে। আর যদি না পারে তার মানে বাংলাদেশের এখনো দখল দিল্লির হাতে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রতিক্রিয়া। দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে এটা যদি করতে ব্যর্থ হয়, আগামী 15-20 দিনের মধ্যে এটা যদি করতে ব্যর্থ হয়, প্রক্রিয়া গ্রহণে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে কণ্ঠে বলছি রায় নয়, এ বংশন এগুলা কিচ্ছু না, এগুলো হাইওয়াশ, কিচ্ছু হবে না এগুলো দিয়ে। বরং আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ব্যাকরণ তৈরি হচ্ছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন বিপ্লবের পক্ষের শক্তিগুলোই শতধা বিভক্ত হয়ে পড়েছে। আপনারা দেখেছেন বিপ্লবের যে শক্তিগুলো ছিল, দলগুলো ছিল, সংগঠনগুলো ছিল, তারা এখন রাজনৈতিক কারণে, নির্বাচনের কারণে, ক্ষমতার কারণে একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে। এই যে শত্রুতা, এই যে ক্ষমতার জন্য যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক হিংস্রতা, নোংরামি, এগুলোর কিন্তু চূড়ান্ত একটা বিষয়, চূড়ান্ত একটা ঘটনা যে একটা ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই শূন্যতার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পরাজিত শক্তি। এটাই স্পষ্ট হয়ে উঠছে, এটাই স্পষ্ট হবে। এই বার্তাটা আমরা দিচ্ছি। সেই জায়গা থেকে আগামী নির্বাচনের আগেই, বন্দি বিনিময় চুক্তির আগে যদি শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয় তাহলে এই প্রশাসনের অধীনে জুলাই মাস নির্বাচন মানবে না, মানবে না, মানবে না। এটা হচ্ছে বক্তব্য। কোনো কথা নেই, বাংলাদেশকে আগে কলঙ্ক মুক্ত করতে হবে। এবং যেটা স্পষ্ট, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি তাকে ফিরিয়ে আনা না যায়, এর অর্থ হচ্ছে বাংলাদেশের আমলারা বাংলাদেশের পক্ষে নাই, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে যারা আছে তারা বাংলাদেশের পক্ষে নাই। যারা 2014, 18, 24-এর ইলেকশন করে দিয়েছে তাদের হাতেই আগামী ইলেকশন। এটাই যখন প্রমাণ হবে তাদের মাধ্যমে বাংলার বুকে নতুন করে নির্বাচন জুলাই মঞ্চ দেখতে দেবে না। সেজন্য আজকে আপনাদের সঙ্গে সামান্য এই আনন্দটুকু ভাগাভাগি আমরা করবো। সেজন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি।